দর্শক, আমরা সাধারণত ভূমিকা দীর্ঘায়িত করি না। শুরুতেই শুধু অনুরোধ থাকে, আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। যাক, ওনাকে আমি ধন্যবাদ দিলাম যে উনি এই যে উন্নয়নের কথাগুলি বললো, শেখ হাসিনা যে মেগা প্রজেক্ট গুলি দেশের উন্নয়নে যে কতটুকু, আজকে পদ্মা সেতু বলছে একজনের, পদ্মা সেতুর কারণে আমাদের চালের দাম 20 টাকা কেজি বাজে গেছে গা, এটা কোনো দরকার ছিল না, অপ্রয়োজনীয় ছিল। আপনার ওই আরেকজন পরিবেশ উপদেষ্টা বললো যে এইটার কারণে, পদ্মা সেতুর কারণে আপনার পরিবেশে বিরাট ক্ষতি গেল গা। আবার নতুন করে তথ্য বের করেছে আপনার কি যে পেট্রোলের কারণে আপনার তাপমাত্রা বেড়ে গেছে গা। মানে কোন দেশে বাস করি আমরা? সারা বিশ্বে পেট্রোল গবেষণা, মানে আপনার তাও আবার এগুলো গবেষণা মাদ্রাসা থেকে আসে না, বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে আসে। হাসির সূক্ষ্ম বক্তব্য। এখন আপনি জানেন এই জিনিসগুলি এখন আসলে কি বলা যায়, ফরিদ ভাই সুন্দর করে বলতে পারে, আমরা তো বাংলাদেশে তাকে অনেক কিছু বলতে পারি না। ওই জন্য আমি একটু ভদ্রভাবে সুন্দর করে বলে গেলাম। তো ওই ভদ্রলোককে যদি আমাদের এই ভিডিওটা দেখে, হয়তো বা দেখে আমজনতা, যেহেতু এখন জনপ্রিয় একটা চ্যানেল, হয়তো উনি দেখবে, ওনাকে আমি ধন্যবাদ দিলাম। কারণ উনি এখন পর্যন্ত শেখ হাসিনাকে কটাক্ষ করে, টেকনিক্যালি করে আর কি, কিছুটা মাধুর্য ভাষায় বলে। এখন আগে তো অবশ্যই ডাইরেক্ট বলতো, তবে আজকে ওই প্রকল্পটির জন্য উনি খুব উচ্ছ্বাস প্রকাশ করছে। দেখেন আমাদের এই মুহূর্তে বিদ্যুতের কি ক্রাইসিস। এখন আপনারা যে এই ভারতের বিরোধিতা করেন সারাক্ষণ, আদানির বিদ্যুৎ ছিল না আপনি 7 দিন, এটা তো জানেন আপনি। আদানি বিদ্যুৎ ছিল না, আমাদের এদিকে ক্রাইসিস, তেলের উৎপাদন কারণে উৎপাদন হচ্ছিল না, আদানি বিদ্যুৎও ছিল না এদিকে, যে কারণে আপনার দেশে অন্ধকার হয়ে গেছিল। আপনার 18 ঘন্টা 14 ঘন্টা, কোনো কোনো এলাকায় 16 ঘন্টা বিদ্যুৎ ছিল না। আদানি আজকে থেকে বিদ্যুৎ শুরু করছে 925 মেগাওয়াট অতিরিক্ত দিচ্ছে, আগে চেয়ে বেশি দিচ্ছে। আগে মনে হয় 750 মানে 500 মেগাওয়াট মানে বা 600 মেগাওয়াট শর্ট হয়েছিল একটা প্লান্টের যে প্রবলেম কারণে। আজকে সাপ্লাই দিয়েছিল 925 মেগাওয়াট, মানে শুরু বেশি দিচ্ছে, অতিরিক্ত দিচ্ছে। তার মানে আমার এই যে শেখ হাসিনার যতগুলি আপনার আছে সবগুলি আপনি বিরোধিতা করতে হবে, না হলে হবে না। কিন্তু বাংলার মানুষ কিন্তু এটা দেখে বুঝে গেছে যে এরা আসলে কি বলতে চায়। এখন ওরা যে বিরোধিতা করে সেটাই কিন্তু এখন আর কোনো হালে পায় না, কারণ তারা শেখ হাসিনার উন্নয়ন নিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ বাংলাদেশে নাই। আপনি আরেকটা কথা বলি, একটা বিরাট এরিয়া আপনার আশুলিয়া আছে, আশুলিয়া থেকে আপনার ঢাকার উপর দিয়ে উত্তরা হইয়া আপনার ইয়াতে যাচ্ছে, একটা আপনার ওই যে রূপগঞ্জের, নারায়ণগঞ্জের রূপগঞ্জের এখানে আপনার ফ্লাইওভার, মানে আশুলিয়া থেকে আপনার যাবে, আপনার ইপিজেড থেকে যে গাড়িগুলি চিটং যাবে বা ওই যে আমাদের ইয়া যায় আর কি, গার্মেন্টসের রপ্তানি পণ্য যায়, সেগুলি আর ওই নিচে নামতে হবে না, যানজটে পড়তে হবে না। এটা কিন্তু প্রায় কমপ্লিট, যে কোনো সময় উদ্বোধন হবে। এটা কিন্তু এইটা আরেকটা কিন্তু যুগান্তকারী কাজ। এখন আপনি বলতে পারেন অনেক কিছু, বলার সুযোগ আছে। এখন আপনি বলতে গণতন্ত্র নিয়ে বলতে পারেন, আরে ভাই গণতন্ত্র কেউই আসলে ঠিক মতো প্রতিষ্ঠিত করে নাই। কেউ গণতন্ত্রকে কোনো সরকারে আপনার ইয়ে করে নাই। কে বলছে প্রতিষ্ঠিত? এই সরকার, আমি একটু সরি ইন্টারাপ্ট করি, কেন প্রতিষ্ঠিত করছে? তো জামাত প্রতিষ্ঠিত করছে গণতন্ত্র, আমার ভাবির পোলারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, বিএনপি প্রতিষ্ঠিত করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে না? আওয়ামী লীগ তো কাজ করতে পারে নাই। আওয়ামী লীগ কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ করতে পারে নাই কাউকে, তারা দল নিষিদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে না বর্তমান দল। হ্যাঁ অবশ্যই প্রতিষ্ঠিত করছে, কারণ আপনি 50% আপনার জনগণের একে বাদ দিচ্ছেন, 50% জনগণকে বাদ দিয়ে আপনি নির্বাচন দিচ্ছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন আপনারা। এখনো কিন্তু গণতন্ত্র এইটা নিয়ে আমরা আলোচনা করি না। কিন্তু এই যে বর্তমান সরকার এসে এই যে বললো আপনার এই যে হামের টিকার কথা বললো, আমাদের বেশ মন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরাও বলছে যে হামের টিকা বিগত আওয়ামী লীগ সরকার আমলে আর ওই যে বিগত আপনি ইউনূস সরকার আমলে হামের কোনো টিকা ব্যবস্থা করে নেই। 2024 সালের 10 আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত হামের টিকার ইয়া দেওয়া আছে, কার্ডগুলি সমানে সামাজিক যোগাযোগ আছে। তার মানে আওয়ামী লীগের যত কাজে আছে সবগুলি আপনি বিরোধিতা করতে হবে, সবগুলি, কিন্তু এগুলি হালে পানি পায় না। এখন আপনি বলেন এরা শেখ হাসিনা যতগুলি কাজই করছে আপনি সবগুলির সমালোচনা করেন, কিন্তু আপনার জনগণ কিন্তু এগুলি ইয়ে করে না। জনগণ আপনি ফেসবুকে আপনি দেখেন না, ইউটিউবে দেখেন না মানুষ কি বলে, তারা কিন্তু জনগণের গরিব মানুষ যারা রিক্সা চালাইতো, ওভার চালায় বা আপনার অটো চালায়, তারা কি বলে যে আমরা ওই সময় ভালো ছিলাম। এই যে নতুন করে আবার শুরু করতেছে যে আপনার অটো রিক্সা চালায় যে আপনার নিয়ম নীতি আপনার বেরিয়া তৈরি করতেছে, আইন তৈরি করতেছে, মানে ওই অটো ওলাদের আপনার উপরে খগ চালাবে, মানে ওদের উপরে ট্যাক্স বসায় দিবে।
আপনার আইন করতেছে মানে একটা নিয়ম নীতি করতেছে মানে ওদের উপরে আপনাদের ট্যাক্স বসায় দিবে। এই যে এই সরকার আইসিএম যে ট্যাক্সের উপরে ট্যাক্স, এখন এই ট্যাক্স দিয়া আপনি বিভিন্ন ধরনের কার্ড তৈরি করার চেষ্টা করতেছেন। এই কার্ড তো ভাই জনগণ, সাধারণ জনগণ পাবে না। আজকে দেখা গেল, আপনি জানেন একটা আছে কার্ডের একটা লুপ দেখে একটা নারীকে নিয়ে বিয়োজিত করছে, আজকে ইয়াতে আসছে, এবং বিএনপির এক নেতা, স্থানীয় নেতা, পেপারে আসছে এটা। আপনি বুঝেন তা কার্ডের কি ঘটনা আছে? কার্ড আসলে এগুলি সব ফাউল। এখন আসি হলো বিরোধিতার কারণে, যেটা আমাদের দেশেও বিরোধিতা করছে আপনার এই রূপপুর নিয়ে। আপনি যারা বলছেন ফরিদ ভাইও আমি আমার সাথে আপনি মিলাই যে এই যে চুক্তি আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে, এই চুক্তিটা একটা ভয়ঙ্কর চুক্তি, কিন্তু আস্তে আস্তে সবই আসতেছে, যদিও ওইভাবে আসতেছে না, মানুষের মুখস্থ হয় না এখনো, আমাদেরও মুখস্থ হয় নাই। আর এখনো আমরা ওইগুলি প্রকৃতপক্ষে সবগুলি বলতে পারতেছি এই কারণে, কারণ আমরা ভুল হইতে পারি, তথ্য মানুষের কাছে ভুল আমরা দিতে পারি, ভুল তথ্য আমরা দিতে চাই না, আমিও দিতে চাই ব্যক্তিগতভাবে। তবে এটা শিওর যে আপনার প্রত্যেকটা চুক্তির সাথে একটা জিনিস কি আছে, যে আমেরিকার স্বার্থের ক্ষুণ্ণ হয় এমন কোন চুক্তি অন্য কোনো দেশের সাথে করতে পারে না। যে কোনো দেশ হোক, ভারত হোক, চায়না হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, ইউরোপিয়ান হোক, মানে আমেরিকার স্বার্থের যদি আঘাত লাগে বা তার স্বার্থে যদি বিজনেস তার যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই চুক্তি আপনি করতে পারবেন না। এখন যেহেতু রূপপুর এটা আপনার করছে হলো রাশিয়া করছে, সবকিছু রাশিয়ার আন্ডারে, রাশিয়ার টেকনিশিয়ানরা এখন আছে, এমন একটা সময় আসতে পারে যে এই চুক্তির বলে তখন বলবে যে এইটার জ্বালানি আমরা দিব, তোমরা ওইখান থেকে আনতে পারবে না। সেটা এরকম হইতে পারে, এটা অস্বাভাবিক না কিন্তু, কারণ চুক্তিটার এখনো তো রফিক ভাই আপনাকে একটু থামাই, যে বললেন যে পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি আমরা দেব, মার্কিন যুক্তরাষ্ট্র দিবে, তাহলে এখানে যে 12 বিলিয়ন প্লাস যে ইনভেস্ট রাশিয়ার টাকা দিবে কে? রাশিয়া ঠিক আছে, এখানে তারা যদি জ্বালানি এনে ভরে সরকার অসম্ভব। রফিক ভাই যে কথা বলছেন এটা অসম্ভব, এই জ্বালানি রাশিয়া থেকে আসবে, চুক্তিটা তো রাশিয়ার সাথে তো ওই ধরনের চুক্তি, এটা তো আর এই জ্বালানি তো আর অন্য দেশ থেকে আনা সম্ভব না, তার মানে এই কেন্দ্রটা বন্ধ হয়ে যাবে তখন। আপনি হতে পারে আপনি অস্বাভাবিক না তো, আমি তো বলছি কথা একটা কথা, আমেরিকার সাথে যে চুক্তি করে আসছেন, সেই চুক্তি হইলো আপনার রূপপুর আজকে চালু করছেন, কেন চুক্তি করছেন আরো আগে। এখন এটা তো আপনি এরকম আছে, আপনি কি তো বলতে পারবেন না যে কি আছে চুক্তির মধ্যে, আপনি কি বলতে পারবেন? আপনি কি দেখাইছে? এখন কেউ তো বলতে পারে না। তো চুক্তি এরা করছে, এটা স্বীকার করছে, এবং নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আজকে কোন মন্ত্রী বললো যে না এটা নন ডিসক্লোজার না, এখন বলে নন ডিসক্লোজার না। মানে আপনি এক এক সময় কথা বলে তো হবে না, কারণ এখন কিন্তু সবাই কিন্তু সোচ্চার, এটা নিয়ে সবাই সোচ্চার, আপনার এই চুক্তিটা নিয়ে সবাই কিন্তু বাতিল যাচ্ছে। এটা ঢাকাতে মিটিং হচ্ছে, মানুষের ইউটিউবে যেগুলো টক শুতে বিভিন্ন ইউটিউবে ব্যক্তিগত মতামত দিচ্ছে, সবাই কিন্তু এই চুক্তির বিরোধিতা করতেছে, কারণ এই চুক্তিতে এমন কিছু জিনিস আপনার উপস্থাপন করা হয়েছে যেটার এত কিছু দরকার নাই। একটা কথাই বললাম আপনাকে, যে আপনার আমেরিকার স্বার্থে আঘাত লাগতে পারে এরকম কোন চুক্তি আপনি কোন দেশের সাথে করতে পারবেন না। আর কিছু দরকার আছে আপনার,